ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তার সেই পুরনো খেলা শুরু করেছেন, হুমকি ধমকি। তিনি ইরানকে বললেন, হয় আমাদের শর্তে ডিল করো, না হয় হামলার শিকার হও। 10 দিনের আলটিমেটাম। এই হুমকিকে ব্যাকআপ দেওয়ার জন্য আমেরিকা তাদের নৌবাহিনীর সবচেয়ে বড় অহংকার, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ইরানের জলসীমার কাছাকাছি নিয়ে এলো। সাধারণ মানুষ এটা দেখে ভাবছে, বাহ, আমেরিকা তো এবার ইরানকে শেষ করে দেবে। কিন্তু পর্দার পেছনের খেলাটা একবার বোঝার চেষ্টা করুন। আমেরিকা যখন এই জাহাজগুলো পাঠাচ্ছিল, ঠিক সেই সময়টাতে একদম নিঃশব্দে চীন এবং ইরানের মধ্যে গত 2 বছর ধরে চলা একটা মেগা ডিফেন্স ডিল তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। রয়টার্সের মতো পশ্চিমা মিডিয়াও এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে চীন ইরানকে CM-302 সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল দিচ্ছে। শুধু মিসাইল নয়, ভারী কার্গো বিমানে করে এইসব অস্ত্র ইতিমধ্যেই ইরানে পৌঁছে যাওয়ার খবরও বাতাসে ভাসছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই, পৃথিবীতে তো অনেক মিসাইলই আছে, এই CM-302 নিয়ে আমেরিকা আর ইসরায়েল এত ভয় পাচ্ছে কেন? দর্শক, খুব মন দিয়ে শুনবেন এই অংশটা। এই CM-302 কোনো সাধারণ মিসাইল নয়, এটি হলো যে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার বা ডেস্ট্রয়ারের জন্য সাক্ষাৎ মৃত্যুদূত। এর রেঞ্জ প্রায় 290 থেকে 300 কিলোমিটার। এর মানে কি জানেন? এর মানে হলো আমেরিকা পারস্য উপসাগরে তাদের যতগুলো যুদ্ধজাহাজ এনেছে তার প্রত্যেকটি এখন ইরানের কিল জোনের ভিতরে লকড। কিন্তু এর সবচেয়ে বড় স্পেশালিটি এর রেঞ্জ নয়, এর স্পেশালিটি হলো এর ওড়ার ধরন এবং গতি। এই মিসাইলটি সুপারসনিক, মানে শব্দের চেয়ে 3.3 গুণ বেশি গতিতে উড়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটি সি স্কিম টেকনোলজি ব্যবহার করে। মানে এই মিসাইলটি যখন ছোড়া হয় এটি আকাশের অনেক উপর দিয়ে যায় না, এটা সমুদ্রের জলের একদম গা ঘেঁষে সমান্তরালভাবে তীব্র বেগে ছুটে যায়। আর এর ফলাফল কী হয় জানেন? আমেরিকার যুদ্ধজাহাজগুলোতে যে ওই কোটি কোটি ডলারের অত্যাধুনিক র্যাডার সিস্টেম বসানো আছে না, সেই র্যাডার এই মিসাইলকে ধরতেই পারে না। কেন? কারণ র্যাডার ভাবে এটা হয়তো সমুদ্রের কোনো বড় ঢেউ। যখন র্যাডার বুঝতে পারে যে এটা ঢেউ নয়, একটা সুপারসনিক মিসাইল ধেয়ে আসছে, তখন তাদের হাতে আর কোনো সময় থাকে না। চোখের পলকে 2200 কেজি ওজনের এই দানব আমেরিকার যুদ্ধজাহাজকে চিরে 2 টুকরো করে দেবে। আমেরিকা তাদের এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে মনে করে ভাসমান দুর্গ, কিন্তু চীনের এই একটি চাল সেই দুর্গগুলোকে ভাসমান টার্গেটে পরিণত করেছে। ট্রাম্প ভেবেছিলেন তিনি জাহাজ পাঠিয়ে ইরানকে ভয় দেখাবেন, কিন্তু উল্টো ইরান এখন হাসছে, কারণ আমেরিকা নিজেদের সবচেয়ে দামি খেলনাগুলো ইরানের মিসাইল রেঞ্জের ভিতরে এনে নিজ হাতে সাজিয়ে দিয়েছে। আচ্ছা, এখন একটা বড় প্রশ্ন আছে, আপনারা কি মনে করেন চীন হঠাৎ করে এমনি এমনি ইরানকে এত বড় একটা অস্ত্র দিয়ে দিল? দেখুন, বিশ্ব রাজনীতিতে কেউ কাউকে বিনা স্বার্থে এক গ্লাস জলও দেয় না। তাহলে চীনের স্বার্থটা কোথায় ভাই? প্রথমত, চীনের দরকার তেল। ভেনিজুয়েলার উপর আমেরিকার নিষেধাজ্ঞার পর চীনের কাছে এখন সবচেয়ে বড় ভরসা হলো ইরানের সস্তা তেল। চীন কোনোভাবেই চাইবে না আমেরিকা বা ইসরায়েল ইরানের তেল ক্ষেত্র বা অর্থনীতি ধ্বংস করুক। তাই চীন খোলাখুলি জানিয়ে দিয়েছে ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় বেইজিং সম্পূর্ণভাবে তেহরানের পাশে আছে। কিন্তু এর পেছনে আরও একটা গভীর, অত্যন্ত চতুর স্ট্র্যাটেজি আছে। আপনারা জানেন যে আমেরিকার সাথে চীনের মূল উত্তেজনা কোথায়? সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগরে, যেখানে লড়াইটা হবে মূলত নৌবাহিনীর মধ্যে। চীন খুব ভালো করেই জানে সরাসরি আমেরিকার সাথে যুদ্ধে জড়ানোর চেয়ে আমেরিকাকে অন্য কোনো ফ্রন্টে আটকে রাখাটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। চীন আসলে কি করছে জানেন? চীন ইরানকে দিয়ে তাদের নিজস্ব টেকনোলজি, তাদের এই সুপারসনিক মিসাইলের কার্যকারিতা পরীক্ষা করে নিচ্ছে। অর্থাৎ বন্দুক চীনের, কাঁধ ইরানের, আর বুকে গুলিটা লাগবে আমেরিকার। চীন আমেরিকাকে একটা পরিষ্কার মেসেজ দিল, তোমরা যদি আমাদের বাড়ির কাছে তাইওয়ান বা সাউথ চায়না সিতে পেশি শক্তি দেখাও, তবে আমরা তোমাদের গলায় পাড়া দেব মধ্যপ্রাচ্যে। আর শুধু কি মিসাইল না,
চীন ইরানকে অত্যন্ত শক্তিশালী অ্যান্টি স্টেলথ র্যাডার দিয়েছে। আপনারা জানেন আমেরিকার সবচেয়ে বড় অহংকার হলো তাদের F-35 ফাইটার জেট এবং B-2 বম্বার। তারা দাবি করে এগুলো র্যাডার ফাঁকি দিতে পারে, কিন্তু চীনের দেওয়া র্যাডারের কারণে এখন ইরানের আকাশে আমেরিকার এই অদৃশ্য বিমানগুলোও ধরা পড়ে যাবে। ইরানের লক্ষ্য শুধু বিমান ভূপাতিত করা নয়, তারা প্রকাশ্যেই বলছে তারা আমেরিকার F-35 ভূপাতিত করে পাইলটকে জিম্মি করবে। সুতরাং ভেবে দেখুন আমেরিকার মতো সুপার পাওয়ারের কি চরম লজ্জাজনক অবস্থা আজ। এবার আসুন পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় ভণ্ডামির জায়গাটাতে, জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস। আপনারা জানেন 2006 সাল থেকে ইরানের উপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা ছিল। 2015 সালে নিউক্লিয়ার ডিলের সময় সেটা কিছুটা শিথিল হলেও আমেরিকা বারবার চেষ্টা করেছে এই নিষেধাজ্ঞা চাপিয়ে রাখতে, যাতে কেউ ইরানকে অস্ত্র দিতে না পারে। পশ্চিমা বিশ্ব ভেবেছিল তারা কাগজে কলমে আইন বানিয়ে ইরানকে সারা জীবন পঙ্গু করে রাখবে। কিন্তু আজ চীন আর রাশিয়া কি করলো? তারা জাতিসংঘের ওই নিষেধাজ্ঞার কাগজটাকে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। চীন প্রকাশ্যে ইরানকে এই সুপারসনিক মিসাইল দিচ্ছে। রাশিয়া প্রকাশ্যে, গতকাল সংবাদ করেছি, রাশিয়া প্রকাশ্যে তাদের ভার্বা সিস্টেম দিচ্ছে, সেটা ওই কাঁধ মিসাইল। চীন, রাশিয়া এবং ইরান মিলে পারস্য উপসাগরে যৌথ নৌমহড়া করছে। যখন ট্রাম্পের প্রশাসন বা জাতিসংঘের কাছে সাংবাদিকরা প্রশ্ন করল যে চীন তো নিষেধাজ্ঞা মানছে না, রাশিয়া তো আপনাদের দেওয়া নিষেধাজ্ঞা মানছে না, আপনারা কি করছেন? তখন তাদের মুখ দিয়ে কোনো কথা বার হয় না। তারা বলে নো কমেন্টস। এই নো কমেন্টস কথাটার ওজন বুঝতে পারছেন? এর মানে হলো আমেরিকার সেই একক আধিপত্য, তাদের সেই হিপোক্রেসি বা ভণ্ডামির দিন শেষ। গ্লোবাল সাউথ এখন আমেরিকার তৈরি করা কোনো নিয়মকে আর পরোয়া করে না। এবার আসুন সবচেয়ে ভয়ঙ্কর এবং থ্রিলিং পার্টে। আপনারা যারা ভাবছেন দূর আমেরিকার এত বড় নেভি, তারা ঠিকই ইরানকে সামলে নেবে, তাদের জন্য আমি এখন একটা হিসাব মেলাবো। এই হিসেবটা আমার নয়, এটা খোদ আমেরিকান জেনারেলদের পেন্টাগনের ভিতরের হিসেব। দর্শক, আমেরিকার নেভি আসলে কতটা শক্তিশালী ইতিহাস কি বলে? দেখুন, আমেরিকা যুদ্ধ করে মূলত দূর থেকে মিসাইল ছুড়ে, আর তাদের এয়ারফোর্সের উপর তারা ভরসা করে, তাদের এয়ারফোর্স পাওয়ারফুল। কিন্তু যখন নৌযুদ্ধের কথা আসে, আমেরিকার নেভি আজ পর্যন্ত কোনো শক্ত প্রতিপক্ষের সামনে পরীক্ষিতই হয়নি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ইরানের সাধারণ কিছু ড্রোন ঠেকাতেই আমেরিকার নেভি কিভাবে হিমশিম খেয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। একাধিকবার বিভিন্ন খবরের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়েছি এই বিষয়বস্তুগুলো। এখন কল্পনা করুন, পারস্য উপসাগরে যুদ্ধ বেঁধে গেল। আমেরিকার অহংকার, তাদের $20 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ারে ইরানের ছোড়া চীনের এই CM-302 সুপারসনিক মিসাইল এসে আঘাত করল। কি হবে তখন? একটা এয়ারক্রাফট ক্যারিয়ারে প্রায় 5,000 আমেরিকান নাবিক এবং সেনা থাকে। একটা মিসাইল যদি সেই ক্যারিয়ারকে ডুবিয়ে দেয়, আপনারা কি কল্পনা করতে পারেন এর আফটার শক বা প্রভাব আমেরিকার ওপর কিভাবে পড়বে? দেখুন, আমেরিকার রাজনীতি অন্যান্য দেশের মতো নয়। সেখানে যখন একসাথে 5,000 কফিন দেশে ফিরে যাবে, তখন আমেরিকার ভিতরের জনগণই রাস্তায় নেমে বিদ্রোহ করবে। ভিয়েতনাম যুদ্ধের সময় ঠিক এমনটাই হয়েছিল। আমেরিকার কোনো প্রেসিডেন্ট, হোক সে ট্রাম্প বা অন্য কেউ, এই অভ্যন্তরীণ প্রেসার সামলাতে পারবে না।